পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ। কওমি মাদ্রাসার অর্থ জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান। জাতির ইহকালীন ও পরকালীন মুক্তির জন্য যা যা করণীয় ও বর্জনীয় তাই কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কওমি মাদ্রাসায় তৈরি হয় দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক। তাই কওমি মাদ্রাসার দিকে যদি কেউ পাকা চোখে তাকায় তাহলে সেই চোখ আমরা সোজা করে দিব। কওমি মাদ্রাসার উলামা হযরত ও তাওহীদি জনতার বিরুদ্ধে কোনো জবান চলে তাহলে সেই জবান আমরা বন্ধ করে দেব। কওমি মাদ্রাসা কেননা কওমি মাদ্রাসা জাতিকে উপহার দিয়েছে মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, হাজী শরীয়তুল্লাহ, শামসুল হক ফরিদপুরি, আব্দুল ওয়াহাব পীরজি, আল্লামা আতহার আলী, খতিব ওবাইদুল হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, পীর গিয়াসউদ্দিন, মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সহ অসংখ্য উলামায়ে কেরাম ও পীর মাশায়েখ যারা মাদ্রাসা বিশুদ্ধ খানকা প্রতিষ্ঠা করে, মাঠে ময়দানে ওয়াজ নসিহত করে, লিখনির অঙ্গনে দাওয়াত ও তাবলীগের ময়দানে কাজ করে অসংখ্য পথভোলা মানুষকে আলোর পথ দেখিয়েছিলেন। বর্তমানে দেখাচ্ছেন, ভবিষ্যতে দেখাবেন ইনশাআল্লাহ। এক কথায় কওমি মাদ্রাসা জাতীয় প্রতিষ্ঠান যা দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত। তাই তো দেশ ও জাতির সেবায় কওমি মাদ্রাসার উন্নয়নের জন্য দেশের সরকার ও সর্বস্তরে তাওহীদি জনতার একান্ত কর্তব্য হলো সর্বাত্মক সহযোগিতা করা। মুহতারাম হাজিরিন, এই সকল অবদান থাকা সত্ত্বেও যারা কওমি মাদ্রাসার বিরোধিতা করে এরা ইসলাম ও মুসলমানের দুশমন, মানবতার দুশমন। সুতরাং আসুন আমরা সবাই মিলে মাদ্রাসা, মসজিদ ও উলামায়ে কেরামগণের মহব্বত রেখে কাঁধে কাঁধ মিলে আদর্শ সমাজ গঠনের জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমার সেরেকাজ উস্তাদ বৃন্দ ও মাদ্রাসার কমিটি ও দানবীরদের জন্য দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।